সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি হলাম সোমনাথ। যেতে সময় বেস্ট নয় যেতে সময় রেস্ট নয়। আজকে তোমাদের করাবো ইউনিট 1 মানে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের যে চ্যাপ্টারটা, যার লাস্ট পার্ট একদম খুবই আজকে মজাদার একটা পার্ট শেখাবো তোমাদের কাছে। এবং তোমাদের এই চ্যাপ্টারটা পড়ে কেমন লাগলো দেখো। এই চ্যাপ্টারটা খুব একটু বোরিং লাগে, সবার কেউ পড়াতেই চায় না, কিন্তু এই চ্যাপ্টার থেকে গত বছর নিটে 3টে কোশ্চেন দিয়েছিল, 2টো কোশ্চেন দিয়েছিল, একটা কোশ্চেন, মানে একটা সোজা চ্যাপ্টারের উপরে একটা কোশ্চেন প্রতি বছর দেয় নিট কিংবা এমনি পরীক্ষায়, তো তোমাদের দেবেই। তো এখানে আমি 4 নাম্বার কেন ছাড়বো একটা সোজা চ্যাপ্টারের উপর, তাই আমি তোমাদের এই চ্যাপ্টারটা করিয়েছি। দেখো এই চ্যাপ্টারটায় তোমাদের আজকে করাবো কী কী তাৎপর্যপূর্ণ সংখ্যা, ত্রুটি এবং কিছু উদাহরণ। এই তোমাদের প্রথম দিন যখন আমি ভৌতবিজ্ঞান মানে ফিজিক্স নিয়ে কিছু বলেছিলাম যে ফিজিক্স পড়তে হলে কী কেন বা কোথায় আমি অ্যাপ্লাই করবো, এটা যত সময় না আমি বুঝতে পারবো তত সময় ফিজিক্স পড়ে মজা আসে না। তাই আমি তোমাদের যখন আজকে পড়াবো প্রত্যেকটা টপিক তোমাদের সবসময় আমি বলেছি কী কেন ইউজ করছি। তা আজকেও তোমাদের যখন পড়াবো এই তাৎপর্যপূর্ণ সংখ্যা কী আগে বলবো, তারপর কেন বা কোথায় আমি অ্যাপ্লিকেশান করছি, তাহলেই মজা আসবে। কেন বোরিং লাগে জানো তোমাদের ফিজিক্স পড়তে? কারণ হচ্ছে তোমরা কী কেনটা খোঁজো না। যত সময় না কী কেন খুঁজবে, কী কেন কীভাবে কী করবো, যত সময় না খুঁজবে তত সময় ফিজিক্স পড়ে মজা আসবে না। তো আজকে তোমাদের লাস্ট পার্ট করবো তাৎপর্যপূর্ণ সংখ্যা, এবং তোমাদের যা যা প্রবলেম আছে তোমরা আমার ফেসবুক গ্রুপে দিতে পারো, আমি তোমাদের যত সম্ভব সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। এবং আগের দিন আমাকে একটা কোশ্চেন করেছিল ত্রুটির উপরে, সেই ত্রুটির দিয়ে আমি সলিউশন করে দিলাম। আবদুল্লাহ কোশ্চেনটা করেছিল হয়তো। এইবার সবার আগে আসি, এর আগের পার্টগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই আগের পার্টগুলো দেখে আসবে, কারণ সেখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় একটা কোশ্চেন দেওয়ার সম্ভাবনা থাকে। আর এখন যে পার্টটা করাবো এই পার্ট থেকে শর্ট কোশ্চেন, অথবা আগের পার্ট থেকে কোশ্চেন আসে, অথবা এই পার্টটা থেকে কোশ্চেন আসে। সবার আগে আসি তাৎপর্যপূর্ণ সংখ্যা কী। দেখো তাৎপর্যপূর্ণ সংখ্যা তোমাদের বইতে 11টা না 9টা এরকম পয়েন্ট দেওয়া রয়েছে। তো সবগুলো পয়েন্ট তোমরা পড়লে বুঝতে পারবে, কিন্তু আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তাৎপর্যপূর্ণ সংখ্যা কী। দেখো তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো, আগে বলি কি তারপর আমি তোমাদের বোঝাচ্ছি এটা কোথায় ইউজ করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা কাদের বলে? 5, 6, 7, 8, 9 ধরো একটা সংখ্যা রয়েছে 56,789। এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যার প্রতিটি সংখ্যা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। এই সংখ্যাটার মধ্যে এই টোটাল এইটার মধ্যে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? 5টা। ঠিক আছে, তাহলে শূন্য বাদে বাকি সবই হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে শূন্য বাদে বাকি সবই হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। কীরকম? ধরো 0.00 এটা কি? তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কি? একটা। কি বললাম? শূন্য বাদে বাকি সবই তাৎপর্যপূর্ণ সংখ্যা। ঠিক আছে, আবার কথা আছে, এবার আসি যদি সংখ্যাটা এরকম থাকে 0 তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা? এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 4টে। ঠিক আছে, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা? 4টে। এবার তোমাদের তাৎপর্যপূর্ণ শূন্যর ব্যাপারটা বোঝা গেল। এবার তোমাদের দেখাবো তাৎপর্যপূর্ণ সংখ্যার কীভাবে যোগভাগ করা হয়, বা যোগভাগ করার সময় তাৎপর্যপূর্ণ সংখ্যা কীভাবে ইউজ করব। ধরো আমি করলাম 0.33, 3.33, 3.333, তাহলে এই তিনটা যদি যোগ করতাম তাহলে কীরকম হতো? 3, 3 আর 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9.96। কিন্তু আমরা এটার উত্তর লেখার সময় লিখতে হতো কি, এটার উত্তর লেখার সময় লিখতে হবে যে সব থেকে ছোটো তাৎপর্যপূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা। তাহলে দেখো এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা হচ্ছে 2টো, এখানে রয়েছে 3টে, এখানে রয়েছে 4টে, তাহলে এখানে সবথেকে ছোটো কোনটা? এইটা। তার মানে আমি 2 ঘর পর্যন্তই নিতে পারবো। কীরকম? তাহলে নিতে হবে কত? এর উত্তর হবে 9.9 আমার লিখতে হবে। কি বললাম? 9.9 আমার লিখতে হবে। তা বোঝা গেল যে তাৎপর্যপূর্ণ সংখ্যা যোগের ক্ষেত্রে যে সবথেকে যেটা ছোট থাকবে, গুণের ক্ষেত্রেও তাই, সবথেকে যেটা ছোট সংখ্যা থাকবে, ধরো 1.1 × 1.1 যদি করতাম তাহলে কী হতো? 11, তাহলে কত হতো? 1 2 2 1। কটার আগে পয়েন্ট আসতো? 3টের আগে পয়েন্ট আসবে। কিন্তু আমার এটা উত্তর লিখতে হবে জানো কীরকম? এটার উত্তর লিখতে হবে হচ্ছে আমার লিখতে হবে এটার উত্তর 1.2। কারণ হচ্ছে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে ছোটো তাৎপর্যপূর্ণ এটা রয়েছে। বোঝা গেল তাৎপর্যপূর্ণ সংখ্যা কীরকম? আরও কিছু রয়েছে, তোমরা বই পড়লে আপাতত বুঝতে পারবে। তোমাদের এই মেইন 2-3টে জিনিস রয়েছে যেটা বোঝানো দরকার ছিল, সেটা বুঝিয়ে দিয়েছি। এবার তোমাদের এই তাৎপর্যপূর্ণ সংখ্যা কোথায় ইউজ করবো? ধরো একটা স্কেল নিয়েছি। কি বললাম? একটা স্কেল নিয়েছি। এই একটা স্কেল নিয়ে একটা সরলরেখাকে মাপছি। স্কেল দিয়ে সরলরেখাটাকে মাপলাম। মাপার ক্ষেত্রে দেখা গেল যে কত আসলো? 3.5 সেন্টিমিটার। কত বললাম? 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমি এইটার ক্ষেত্রে তো 3.5 সেন্টিমিটার তো আমি বুঝে গেলাম। ধরো পরের বার আসলো 3.51 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে আসলো 3.5
3.510। তোমাদের এক্সারসাইজে দেখবে এরকম একটা অঙ্ক রয়েছে কিংবা এরকম জিনিস রয়েছে 3.510। তাহলে এটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আমি যদি লিখি তাহলে সঠিক পার্টটা বোঝা যাবে। তাহলে আমার সবসময় তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধরো এটা 0ই দেবো, এটাও আমি 0 দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে আরও ভালো। তাহলে আমার যদি আমি তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে যদি আমি পার্টটা লিখতে চাই তাহলে এটা হচ্ছে বেশি পারফেক্ট হবে, ঠিক আছে। এবার ধরো তোমাদের বইতে ধরো তোমরা যে অঙ্কগুলো করছো, অঙ্কগুলো করার সময় একটু আগে যেমন দেখালাম 1.1 গুণ 1.1, ধরো এইরকম দুটো সমীকরণের কোনো একটা সমীকরণ বেরিয়ে সেখানে অঙ্ক করে তোমাদের দেখা গেল 1.221 বেরিয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে তোমার উত্তর কত লিখতে হবে? 1.2, যেমন বোঝা গেল। তাহলে এইখানে হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো আমরা ইউজ করবো, যেখানে সবথেকে ছোটো থাকবে সেটা ইউজ করব। আর এই যখন মাপবো তখন সবথেকে দেখবো যেটা সবথেকে বেশি পরের সংখ্যাগুলো রয়েছে সেটা তাৎপর্যপূর্ণ ক্ষেত্রে সেটা বেশি পারফেক্ট হবে। এইবার আসি তোমাদের কিছু ত্রুটি নিয়ে। সবথেকে বেশি প্রবলেম তোমাদের যেটা হয় ত্রুটি, তোমরা ব্যাপারটাই বুঝতে পারো না। ত্রুটি কি? ত্রুটি কথার অর্থ কথার অর্থ হচ্ছে ত্রুটি কথার অর্থ হচ্ছে ভুল, ঠিক আছে। ত্রুটি কথার অর্থ ভুল মানে আমরা যে স্কেল থেকে পার্ট মাপি, স্কেলটা দেখো যদি আমরা স্টিলের স্কেল গরমকালে বৃদ্ধি পায়, শীতকালে হ্রাস পায়, ধরো সেই পার্টের ক্ষেত্রে নিয়ে আসবো। কিংবা একটা ছোট্ট যদি একটা চুলের পার্ট নিই, এই চুলটা যদি একটা চুলটা যদি আমি ব্যাস মাপতে যাই কিংবা একটা সরু তারের যদি ব্যাস মাপতে হয়, তাহলে আমার দেখা যাবে যে এক এক সময় পার্ট এক এক রকম আসছে। কি বললাম? এক এক সময় পার্ট এক এক রকম আসছে, তাহলে একাধিক পার্ট আসছে। তার মানে কি সেখানে নিঘাত কোনো ভুল রয়েছে, তাহলে সেইটাই হচ্ছে আমার ত্রুটি। ধরো আমাকে একটা 20 সেন্টিমিটারের একটা স্কেল মাপতে হলো, কি বললাম? 20 সেন্টিমিটারের একটা স্কেল মাপতে দিল। সেখানে আমি মাপার পরে আমার ভুল বেরোলো কত? 90। আমি পার্ট নিলাম কত? 19.9, তাই তো 19। তাহলে আমার এখানে ভুল কত? 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। ধরো আমি আবার এরকম পার্টও তো আসতে পারতো 20.1, তাহলে এখানেও কত হতো? 0.1 সেন্টিমিটার। তো দুই ক্ষেত্রেই দেখো 0.1 সেন্টিমিটার, তাই তো দুই ক্ষেত্রেই দেখো 0.1 সেন্টিমিটার রয়েছে। তাহলে আমি যে এখানে যে ভুল করছি, তাহলে এখানে ভুল করলাম 0.1 ভুল করলাম, এখানেও 0.1 ভুল করলাম। আমি যে এখানে ভুল করলাম সেটাই হচ্ছে আমার ত্রুটি। তাহলে এই ত্রুটিটা আমি কিভাবে লিখতাম? 20 প্লাস মাইনাস 0.1, ঠিক আছে। ত্রুটি প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। কি ত্রুটি ধনাত্মক হতে পারে, ত্রুটি ঋণাত্মক হতে পারে। তাহলে এটা হচ্ছে ধনাত্মক, এটা ঋণাত্মক। এক ক্ষেত্রে কম নিয়েছে, এক ক্ষেত্রে বেশি হতে পারতো। এই যে ত্রুটি, বোঝা গেল যে ত্রুটিটা ঠিক আমার এইভাবেই লিখতে হবে, যে প্লাস মাইনাস দিয়ে আমরা এইভাবে প্রকাশ করব ত্রুটিটা, ঠিক আছে। প্লাস মাইনাস কেন লিখলাম? কারণ হচ্ছে ত্রুটি ধনাত্মক হতে পারে, বেশি নিতে পারি পার্ট, কমও নিতে পারি পার্ট, কমও হতে পারে। এইবার দেখো ত্রুটিটা এই কি 20 সেন্টিমিটার, মানে যদি আমি এটা মিলিমিটারে প্রকাশ করি 200 মিলিমিটার mm। সেখানে আমার ভুল হয়েছে কত? 1 mm। সেখানে আমার ভুল হয়েছে কত? 1 mm। তাহলে 200 জায়গায় 200 তুলনায় 1 কি অতি ক্ষুদ্রতম সংখ্যা। 200 টাকার তুলনায় 1 টাকা কি অনেকটাই ক্ষুদ্র, মানে একদম ক্ষুদ্র, সেটা আমি বলতে পারি। তাহলে ক্ষুদ্রটাকে প্রকাশ করার জন্য তাহলে ভুল কতটা হয়েছে সেটাকে আমি লিখবো কি? তাহলে এটা কি লিখবো? এটা এল দিয়ে প্রকাশ করবো লেন্থ, তাহলে ডেল্টা এল। তারপর ত্রুটি কত? ডেল্টা এল সমান কত হবে? 0.1 সেমি অথবা 1 mm। কি বললাম? 0.1 সেমি অথবা 1 mm। এবার তোমাদের আসবো ভগ্নাংশ ত্রুটি কাকে বলে বা আপেক্ষিক ত্রুটি কি? ত্রুটিটা হচ্ছে কত হয়েছে? ডেল্টা এল দিয়ে লিখলাম, ঠিক আছে। ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটিটা কি? যে একক ত্রুটিটা কি? আমি যদি এখানে এখানেই করে দিচ্ছি, তাহলে আমার 200 mm ভুল হয়েছে 1 mm। তাহলে আমার 1 mm ভুল হয়েছে কত? 1/200। এই 200টা কি? এল, আর এই যে ভুল হয়েছে সেটা কি? ডেল্টা এল। তাহলে 200/100। তাহলে আমি কি এইটাই হচ্ছে আমার কি ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। এটাই হচ্ছে কি ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তাহলে আমার এটা কিভাবে লিখতে হবে? এইটা লিখতে হবে, তাহলে এটা আমি সমান সমান কী লিখবো? ডেল্টা এল বাই এল। এটা কি ভগ্নাংশ ত্রুটি। এটা কি ভগ্নাংশ ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কি? এইটাই আবার একে কি বলা হয়? আপেক্ষিক ত্রুটি বলা হয়। এটাই হচ্ছে কি আবার একাধিক নাম রয়েছে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ কি? আমি এককে বের করছি কতটা আমার ত্রুটি হয়েছে। বেশ ভালো কথা, বের করলাম। বের করছি।
এবার কি আমি এত সময় কী পেলাম, ভগ্নাংশ ত্রুটি ডেল্টা এল বাই এল সমান সমান কী লিখেছিলাম 1/200 বের করছিলাম। এইবার আমি বললাম শতকরা, এবার আসি শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি কী হবে, শতকরা ত্রুটি হবে তাহলে ডেল এল বাই এল ইন্টু পার্সেন্টেজ, ডেল এল বাই এল পার্সেন্টেজ। তাহলে কী হবে, আমি কি করেছিলাম 200-তে ত্রুটি 1, 1-এ ত্রুটি 1/200, তাহলে 100-তে ত্রুটি কত 1/200 ইন্টু 100, তাহলে এটাই কি, এটা এককে হয়ে গেল, এটা শতকরা হয়ে গেলো। এককে যেই ত্রুটিটা বের করছিলাম তাকে বলছিলাম ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি, আর যেটা শতকরা বের করছিলাম সেটা হচ্ছে কি শতকরা ত্রুটি, তাকে কি বলবো আমরা শতকরা ত্রুটি। তাহলে আমরা কি করে বের করবো শতকরা ত্রুটি, 1/200 ইন্টু 100 করলে আমার কি চলে আসবে শতকরা ত্রুটি, বা আমরা 100-র মধ্যে কত ভুল করছি। এইটা কি ভগ্নাংশ ত্রুটি, এটা হচ্ছে একে বা এককে বের করছিলাম, এককে। আর এটা কি পরটা কি শতকরা। বেশ ভালো কথা হয়ে গেল। এইবার বোঝা গেল এই পর্যন্ত। এইবার আমরা অ্যাপ্লিকেশান করব কীরকমভাবে, ধরো ত্রুটির, এবার আসি ত্রুটির কখনো বিয়োগ হয় না, ভাগ হয় না, গুণ হয় না, কি হয় ত্রুটির যোগ হয়। কি বললাম, ত্রুটি সবসময় কি হয় যোগ হয়, মানে বোঝা গেল না, ত্রুটি যোগ হয়। কীরকম ব্যাপার, ত্রুটির যোগ হবে, ত্রুটি মানে কি, আমি ভুল, ত্রুটি নির্ণয় করা মানে কি করছি, আমি কতটা ভুল করলাম সেটা নির্ণয় করলাম। কীরকম ব্যাপার, ধরো আমি একটা ত্রুটি নির্ণয় করতে বললাম যে ভরবেগের ত্রুটি নির্ণয় করো, তাহলে ভরবেগ কি এম ইন্টু এম, পি ইকুয়াল টু এম ভি, পি ইকুয়াল টু কি এম ভি, পি ইকুয়াল টু এম ভি। এর আগে তোমাদের আর একটা, হ্যাঁ এটাই দেখাই। তাহলে ত্রুটি কি, ভরবেগের ত্রুটি কী হলো এমবি। আমি বলে দিলাম এম এর ত্রুটি হচ্ছে 1%, ভি এর ত্রুটি 2%, তাহলে আমার পি এর শতকরা ত্রুটি কত, তাহলে কী করতে হবে ডেল পি বাই পি ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি, এটা করতে হবে। তাহলে এটা আমার প্রত্যেকটা ভগ্নাংশ ত্রুটি বের করলাম। এবার কী করতে হবে শতকরা, তাহলে আমার এর সাথে পার্সেন্টেজ দিলে হয়ে যাবে। তাহলে এটা শতকরা ত্রুটি কত 1, আর এটা শতকরা ত্রুটি কত 2, তাহলে টোটাল ত্রুটি কত 3%। তাহলে দেখো এখানে গুণ সম্পর্ক রয়েছে, তার সত্ত্বে আমি কী করলাম যোগ করলাম, কী করলাম তার সত্ত্বে আমি যোগ করলাম কতটা ত্রুটি হয়েছে। দেখো ত্রুটি কতটা হয়েছে, আমি এইখানে 1% ভুল করেছি আর এখানে 2% ভুল করেছি, তাহলে কি আমি টোটাল কত পার্সেন্ট ভুল করলাম, টোটাল কত পার্সেন্ট ভুল করলাম 3% ভুল করলাম। এইটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 2, কিন্তু আমি যদি গুণ করতাম তাহলে কিন্তু 2 বেরোতো, 2% কিন্তু আমি ভুল করিনি, কিন্তু আমি ভুল করেছি কি এইটার ক্ষেত্রে 1%, এটার ক্ষেত্রে 2%। এই কারণে গুণ থাকলে ভাগ থাকলে যাই থাকুক না কেন সবসময় কী হবে যোগ হবে। ধরো আরও একটা উদাহরণ দিয়ে তোমাদের যদি বলি, ধরো একটা বৃত্ত না গোলক, ধরো একটা গোলক নিয়েছি, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ত্রুটি করলাম হচ্ছে আমি 2%। কী বললাম আরের ত্রুটি কত আমার 2%। তাহলে গোলকের আয়তনের ত্রুটি বের করব, আয়তনের শতকরা ত্রুটি, তাহলে ডেল ভি বাই ভি আমার বের করতে হবে। তাহলে ভি সমান সমান কি 4/3 পাই আর কিউব, এটা কিসের গোলকের আয়তনের সূত্র, গোলকের আয়তনের সূত্র। তাহলে আমার এখান থেকে কী বের করতে হবে, দেখো ডেল ভি বাই ভি। এইবার দেখো পাই আর 4/3 এইটা তো মান ফিক্সড, এইটা কি ত্রুটি হবে, এইটা তো ত্রুটি হবে না। ত্রুটি কিসে হবে, শুধুমাত্র আর এর ক্ষেত্রে হবে, আর এর উপরে কিন্তু আবার কিউব রয়েছে। দেখো আর তার মানে কয়বার গুণ করতে হচ্ছে আমাকে 3 বার, আর কয়বার গুণ করতে হচ্ছে তাহলে আমার আর ইন্টু আর করতে হচ্ছে 3 বার করতে হচ্ছে। তাহলে এই জায়গায় তাহলে আমি কী লিখতাম ডেল আর বাই আর যোগ ডেল আর বাই আর যোগ ডেল আর বাই আর। যদি আমি হিসাব করি তখন আমার কি 3 বার ত্রুটি গুণ হবে, এর সাথে 3 বার ত্রুটিটাই যোগ হয়ে যাবে। 3 বার ত্রুটি যোগ হওয়ার জন্য সংক্ষেপে আমি একবারে লিখতে পারি 3 বার হচ্ছে 3, তাহলে পাওয়ারটা 3 বার হচ্ছে 3 আর বাই আর। তাহলে কী হলো দেখো প্রথম এই 2% ত্রুটি প্রথমবার যখন এই পাওয়ারের জন্য কতবার হবে 3 বারই আমার ভুল হবে, 3 বারই আমার ভুল হবে, একবার তো ভুল হবে না 3 বারই ভুল হবে। এই 3 বার ভুল করার জন্য কী হবে 3 বার আমার সেই 2% করে হচ্ছে, 3 বারের জন্য 2% করে কত পার্সেন্ট হয় 6%।
তাহলে 3 তার জন্য আমি কী করবো 3 ইন্টু এই পাওয়ার যদি থাকে তাহলে আমার কী করতে হবে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে আর যেটা ত্রুটি থাকবে সেটা 3 ইন্টু 2% তাহলে কত হলো 6%। বোঝা গেল যে পাওয়ার থাকুক গুণ থাকুক ভাগ থাকুক ত্রুটি সবসময় কী হবে সবসময় যোগ হবে, ত্রুটি সবসময় কী হবে সবসময় যোগ হবে। দেখো এই 2% ভুল কি প্রথমবার গুণ করার সময় হতো, দ্বিতীয়বার গুণ করার সময় হতো, তৃতীয়বার গুণ করার সময় হতো। ত্রুটি কি সবসময় আর টোটাল ত্রুটিটা নির্ণয় করতে ত্রুটি কি সবসময় ভুল হচ্ছে, তাহলে এই কারণে আমরা কী করবো সবসময় ত্রুটিটাকে যোগ করবো, এটা মনে রাখবে। এইবার ধরো আরও একটা জিনিস তোমাদের দেখাই, আমার সামনে কোশ্চেন রয়েছে বইয়ের, আমি একটুখানি দেখে নিই। ধরো একটা অঙ্ক দিল, আমি একটা বলে দিলাম যে এক্স ইকুয়াল টু এটা কী করে করতে হবে এক্স ইকুয়াল টু a কিউব b টু দি পাওয়ার হাফ বাই সি স্কোয়ার ডি, কী বললাম সি স্কোয়ার ডি। আমি বলে দিলাম a সমান সমান 1%, b সমান সমান 3% ত্রুটি, b সমান সমান 2% ত্রুটি, c সমান সমান 2% আর d সমান সমান 1% ত্রুটি। তাহলে এক্সের শতকরা ত্রুটি কত কীভাবে করব, এক্সের শতকরা ত্রুটি কত কীভাবে করব আমরা। দেখো তোমরা এই একটা শেখো ভালো করে, বাকি যত বইয়ের অ্যাপ্লিকেশান আছে তত তোমরা সেই এইভাবে ভালো করে বুঝে নাও যে আমরা কীভাবে নির্ণয় করছি, তাহলে তোমরা বইয়ের যতগুলো রয়েছে ততগুলো তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে কী হবে ডেল এক্স বাই এক্স আমার বের করতে হবে। তাহলে কী হবে প্রথমটা পাওয়ারটা থাকলে কী হয় গুণ হয়ে যায়, তাহলে ডেল এ বাই এ প্লাস হাফ ইন্টু ডেল বি বাই বি প্লাস 2 ইন্টু ডেল সি বাই সি প্লাস ডেল ডি বাই ডি হবে সবকটার ভগ্নাংশ ত্রুটি। তাহলে কী হবে পার্সেন্টেজ করতে হবে, আর পার্সেন্টেজ কেন আমি পার্সেন্টেজটা লিখছি একটু পরে আরও ভালো করে বুঝতে পারবে। ধরো সি 3 রয়েছে, 3 থাকলে কত হয় এখানে তাহলে 3 ইন্টু 1% যোগ 2 হাফ ইন্টু 2% ইন্টু যোগ 2 ইন্টু 2% যোগ 1%, তাহলে কত হয় 3% যোগ এটা কাটলে কত থাকে 1% যোগ 4% যোগ 1%, তাহলে কত হচ্ছে 4 3 7 8 9%, তাহলে টোটাল ভুল কত আমার 9%। এটাই হচ্ছে আমার কি ওটার ত্রুটি। এইবার দেখো তোমাদের বইয়ে ছায়া প্রকাশনী বইয়ে 14 নাম্বার দাগে একটা এক্সারসাইজ রয়েছে। 14 নাম্বার দাগে একটা এক্সারসাইজে বলা হয়েছে যে দুটি বল রয়েছে, একটি বল 25 প্লাস মাইনাস 0.2 ডাইন এবং আরেকটি বল বলা হয়েছে 18 প্লাস মাইনাস 0.3 ডাইন। এবার বলা হয়েছে কোশ্চেনে বলে দিয়েছে যে তারা পরস্পর একই বিন্দুতে ক্রিয়া করলে কত হবে, আর যদি পরস্পর তারা বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কি হবে। এই ছিল তোমাদের কোশ্চেন। তাহলে প্রথমে আসি একই বিন্দুতে বল যদি ক্রিয়া করে তারা কি হয় পরস্পর বল দুটো অ্যাডিশান হয়, তারপর পরস্পর বল দুটো কী হয় অ্যাডিশান হয়। তাহলে টোটাল কত হবে 43, কারণ হচ্ছে 25 প্লাস 18, তাই তো। আর ত্রুটি কত হবে, ত্রুটি হবে 0.2 প্লাস ত্রুটি সবসময় কী হবে 0.2 প্লাস যোগ হবে 0.3 0.5 হবে। এবার তাহলে টোটাল ত্রুটি কত একই বিন্দুতে ক্রিয়া হলে 43 প্লাস মাইনাস 0.5, ক্লিয়ার প্লাস মাইনাস 0.5। এবার যদি বলি যে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তারা সবসময় বিয়োগ হয়, কি বললাম বিপরীত দিকে ক্রিয়া করলে তারা সবসময় বিয়োগ হয়, তাহলে কী হবে 25 মাইনাস 18 সমান সমান কত আছে 7। আর এই দুটো সবসময় বললাম না এখানে বিয়োগ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ত্রুটি দুটো কী হবে যোগ হবে 0.2 0.3, তাহলে কত হচ্ছে 5, তো 7.5 7 প্লাস মাইনাস 0.5 এত ডাইন হচ্ছে যখন তারা বিপরীত দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এই হচ্ছে তখন ত্রুটির যোগ বিয়োগ করছি তখনও বুঝতে পারছো, এই হচ্ছে তোমাদের মূল ব্যাপার। এই ছিল তোমাদের ত্রুটি সম্বন্ধিত কোশ্চেন। তোমাদের যা কোশ্চেন তোমরা আমার ফেসবুক গ্রুপেও দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভেক্টর চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে পরের দিন আমি আলোচনা করব।